নোক পর্যন্ত পশমওয়ালা মুরগির বাচ্চা আবারও ফুটে গেছে মাশাআল্লাহ। দেখুন এগুলোকে আবার রেখে দিছি জায়গার মতো, কারণ হচ্ছে যে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আছে যে ইনকিউবেটর থেকে ফুটানো বাচ্চাগুলো কি করব সেটা দেখবো। তো চলুন দেখে আসি। এখানে আল্লাহর মধ্যে সবগুলো ইনকিউবেটর বসাইছি। সবগুলো ইনকিউবেটরের মধ্যে প্রথমে যেই ডিমগুলো বসাইছি ওগুলো থেকে ডিম ফুটা শুরু করছে। আল্লাহর মধ্যে দেখুন কতটা সুন্দর করে ফুটতেছে মাশাআল্লাহ। তো এখানে ব্রাহ্মা মুরগির বাচ্চা বেশি ফুটছে মনে হয়, আর দেখতে হবে যে টার্কি মুরগির বাচ্চাগুলো ফুটছে নাকি। আর এটা থেকে আমি বাচ্চাগুলো সরাই ফেলতেছি, সেজন্য আমি এটাতে দেখাবো না, কারণ হচ্ছে যে এটাতে ফুটতেছে, সেজন্য আমি এটা এখন সরাই ফেলি। তো এইটা হচ্ছে যে সেই ইনকিউবেটর যেখানে বাচ্চাটা ফুটতেছে, এবং এখান থেকে বাচ্চাগুলো সরাই ফেলছি। কোথায় সরাই ফেলছি সেটা দেখাই। আর এখানেও বাচ্চা ফুটতেছে, এই যে দেখুন প্যাক করছে মাশাআল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর মধ্যে বাচ্চাগুলো সরাই কোথায় আনছি, এখানে কি কি বাচ্চা আছে সেটা বলে ফেলি। এখানে আছে ব্রাহ্মা মুরগির বাচ্চা অনেকগুলা, আর ফার্মি মুরগির বাচ্চা, আর হচ্ছে যে সিলভার স্যাপারেটের বাচ্চা একটা আছে। তো ওইটা হচ্ছে যে আল্লাহর রহমতে শেরমার সাথে ক্রস। দেখুন এই যে কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এটা, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহর মতো গতকালকে 3টে ইনকিউবেটর বাচ্চা ফুটার জন্য ডিম বসাইছি। তো ওইখান থেকে একটা ইনকিউবেটর আমি আগে বসাই ফেলছিলাম, যেখানে মুরগি বাচ্চাগুলো আজকে ফুটার ডেট ছিল। তো ফুটছে গতকালকে, আজকে বের করে দেখাচ্ছি। যাক মাশাআল্লাহ। তো দেখুন আবারও ফুটে গেছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা, পায়ে পশমওয়ালা মুরগির বাচ্চাগুলা। তো পায়ে পশমওয়ালাগুলো কোনটা সেটা দেখায়। এই যে দেখুন পায়ে পশমওয়ালা মুরগির বাচ্চাগুলা কত সুন্দর, হোয়াইট কালারের, তারপরে ব্ল্যাক কালারের, তারপরে বাগা রঙের ফার্মি মুরগির বাচ্চা। তো এগুলা এইবার বোর্ডিংটা এখানে হবে নাকি অন্য কোথাও হবে সেটা বলতে পারছি না, কারণ হচ্ছে যে আমার যে বুডারটা আছে ওইটার মধ্যে, দোনোটার মধ্যেই আল্লাহর রহমতে বাচ্চা আছে। বাচ্চাগুলো সরাতে পারতেছি না, ইনশাল্লাহ যদি সরানো হয় তাহলে ওইখানে বুডারটা করে ফেলবো এবং বোর্ডিংটা করে ফেলবো। তো ফার্মি মুরগির বাচ্চা কয়টা ফুটছে সেটা বলি। ফার্মি মুরগির বাচ্চা এখানে ফুটছে যে 4 পিস 6 পিস। ব্রাহ্মণ বাচ্চা কয়টা ফুটছে সেটা বের করে দেখায় আপনাদেরকে। তো এক পিস নিব এবং এক পিস দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 7 পিস। আর এখানে আছে আরেকটা, এটা দেখাতে পারতেছি না এখন, আর এটা দেখাই 8 পিস। এটা এখনও মানে ফুরফুরা হয় নাই, তবে এটা ব্রাহ্মণ বাচ্চা শিউর আল্লাহর রহমতে, কারণ হচ্ছে যে এটার পায়ে পশম বোঝা যাচ্ছে। আল্লাহর রহমতে আল্লাহর কত কুদরত দেখুন, যেটা যেই রকম বাচ্চা মানে যেই কোয়ালিটির বাচ্চা জন্ম থেকেই বুঝে যায়। এই যে দেখুন এটা হচ্ছে যে আল্লাহর রহমতে ব্রাহ্মণ বাচ্চা, সেটা বুঝবেন কিভাবে? এই যে দেখুন পায়ে পশম আছে, সম্পূর্ণ নখ পর্যন্ত পশম, কতটা সুন্দর করে ডাকাডাকি করতেছে। তো এখানে লাইট ব্রাহ্মা আসছে যে 4টা, আরগুলো হচ্ছে যে আমেরিকান ব্রাহ্মা। তো লাইট ব্রাহ্মা এবার পাইছি, অনেক খুশি হয়েছি। দেখুন মাশাআল্লাহ। আল্লাহর রহমতে ব্রাহ্মার একদিনের বাচ্চা যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে। আর দেখুন কতটা অ্যাক্টিভ। তো এগুলো সবগুলো এখানে দেখাচ্ছি কেন সেটা বলি। এখানে দেখাচ্ছি সবগুলো একসাথে দেখাতে পারতেছি, নয়তো বা এখানে থাকলে ছড়ায় ছিটে কোনায় কোনায় থাকতো, লাফালাফি করতো সেজন্য। আর ফার্মি মুরগির বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভভাবে বড় হয়ে যাবে। তো প্রথমে কোন বাচ্চাটা ফুটছে সেটা দেখাই। এই যে দেখুন এটা ফুটছে, আল্লাহর রহমতে এটা বুডারে যাওয়ার জন্য রেডি, কিন্তু আমি বুডারে এখন দিব না, ইনশাআল্লাহ পরবর্তীতে দিব। আর বুডারে কি অবস্থা সেটা বলতেছি আপনাদেরকে এবং দেখাইতেছি। এই যে দেখুন এগুলোকে আবার রেখে দিছি জায়গার মতো, কারণ হচ্ছে যে এখন যদি এগুলোকে বের করি বাইরে বৃষ্টি পড়তেছে এবং ওদের ঠান্ডা লেগে যাবে। আর ফ্যানের বাতাস যদি ওদের লাগে তাহলে সমস্যা হয়ে যাবে, ঠান্ডাটা অটোমেটিক লেগে যাবে। সেজন্য শুধু গরম দরকার এখন ওদের, খাবার দাবার পরে দিব ইনশাল্লাহ। দেখুন ডিমের উপর বসে আছে। ওইখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাইছেন এবং ফুটছে নতুন করে, ওগুলো এখানে রাখার কথা ছিল, কিন্তু এখানে রাখতে পারতেছি না, কারণ হচ্ছে যে এখানে যদি রাখি তাহলে এগুলা মেরে ফেলবে, কারণ হচ্ছে যে এগুলো বড় সাইজের হাইব্রিড সোনালী মুরগি, এগুলো বড় হয়ে গেছে। আর ওগুলো হচ্ছে যে পিচ্ছি একদিনের বাচ্চা, এখানে রাখলে পায়ের চাপায় ওরা মারা যাবে। বৃষ্টিটা কমুক, বৃষ্টিটা কমলে অবশ্যই এখানে রেখে দিব ইনশাল্লাহ। তো এইখানে কিন্তু দোনোটার মধ্যে সেম টু সেমভাবে মুরগি বাচ্চাগুলো আছে, কারণ হচ্ছে যে এইখানে বৃষ্টি পড়তেছে সেজন্য আমি বের করতে পারি নাই, বাহিরে বৃষ্টি সেজন্য বের করে যে দোকানে রাখবো সেটাও পারতেছি না। তো দেখা যাক কি হয় না হয়। এগুলো কিন্তু আল্লাহর মধ্যে প্রায় 300 গ্রামের মতো হয়ে গেছে, 350 গ্রাম আমি মেপে দেখছিলাম, তারপরও এবার এসে আমি 300 গ্রাম ধরছি। তো এখন এদেরকে খাবার দিয়ে দিই, কারণ হচ্ছে যে সকাল থেকে একবার খাবার দিয়েছিলাম, এখন আবার খাবার দেওয়ার সময় হয়েছে।
খাবার দেওয়ার সময়টা একটু দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে যে মাঝখানে একটু বৃষ্টি ছিল আর লাইটটা বন্ধ ছিল, সেজন্য কারেন্টে ছিল না, সেই জন্য। তো আমি এখন খাবারটা দিয়ে ফেলি। তো এই যে দেখুন, খাবারটা দেওয়ার সাথে সাথে ওরা খাবারে লেগে গেছে। আর এইখানে যে মুরগি বাচ্চাগুলো রাখবো সেজন্য কোনো স্পেস নাই, আর এইখানে রাখলে ওইখান থেকে মুরগি বাচ্চা একটাও পাবো না। ওইখানে ব্রাহ্মা আছে, তারপর ফাউমি আছে, তারপরে গোল্ডেন সেপারেটের 2-1টা বাচ্চা আছে। তো ইনশাল্লাহ আমি আশা করতেছি এগুলো যখন সরাই ফেলবো এইখানে ছেড়ে দিলে খুব ভালো মতো ব্রিডিংটা হয়ে যাবে। আর এইখানে আরেকটা কেজ আছে, ওইটাও সেম টু সেম বাচ্চা দিয়ে ভর্তি আছে। তো এখন আমি কি করব সেটা হচ্ছে যে এখান থেকে বাচ্চাগুলো কমাইতে হবে, নয়তো বা এখানে ব্রিডিংটা করতে পারবো না। আর বাচ্চাগুলো আমি ইনশাল্লাহ কমাই ফেলবো কাল নয়তো বা পরশুর দিকে। আর এর মধ্যে যদি ককশিটের মধ্যে ওগুলো থাকে সমস্যা হবে না, কারণ হচ্ছে যে ওগুলা ওইখানে ব্রিডিং হবে এবং খাবার দাবার ওইখানেও দিতে পারবো আল্লাহর রহমতে। আর এই যে দেখুন ছড়াই ছিটে আছে, সবগুলো লাফালাফি করতেছে। আরেকটা কেজ আছে, ওইটা দেখাই ওইটার মধ্যে কি হয়েছে না হয়েছে এবং বাচ্চাগুলো কি অবস্থা আছে। তারপরে তিতিরের বাচ্চা, তারপরে ফ্রিসেন্টের বাচ্চা আছে। তো সবগুলো মিক্স করে আমি নিচের পুডিংটাতে রাখছি। তো এখান থেকে বড় তিতির এবং বড় ফ্রিসেন্ট সরাই ফেলছি, পরবর্তীতে অন্যান্যগুলো রাখছি। এখানে আল্লাহর মতে যেগুলো লাস্ট বারের গোল্ডেন সাপ্রেটগুলো দেখতে পাইতেছেন ওগুলো এখানেই আছে। এই যে দেখুন বড় তিতির এবং একটা ফার্মি মুরগির বাচ্চা। আর এখানে লম্বা করে একটা মুরগি মাথা জায়গায় আছে, সেটা হচ্ছে যে সোনালি হাইব্রিড। তো এটার ঝুটি চলে আসছে, মেল কনফার্ম হবে, কারণ হচ্ছে যে আল্লাহর মতো ঝুটিটা লাল হয়ে গেছে, সেজন্য। এগুলো আল্লাহর মধ্যে সেম টু সেম। বেশি করে রোদ উঠলে আমি এগুলো বের করব, নয়তো বা বের করবো না। বেশি করে রোদ উঠলে অনেক কিছুই বের করতে হবে, আমার এখানে বিক্রি করার মতো অনেক কিছু রয়ে গেছে, সেই জন্য। আর নিচে যেই টাইগার মুরগিগুলো ছিল ওগুলো উপরে নিয়ে আসছি, উপরে আনার পর ওগুলার অসুবিধা হয়ে গেছে, সেই জন্য আমি আবার নিচে নিয়ে যাব। আর ওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কি হচ্ছে না হচ্ছে এবং কি করব, আর ওগুলার কি অবস্থা হয়েছে সেটাও জানাবো ইনশাল্লাহ। তো আমি আল্লাহর রহমতে এখানে টোটাল আনছিলাম যে 99 পিস বাচ্চা সোনালি হাইব্রিড। তো আনতে আনতে একটা মারা গেছিলো, পরবর্তীতে আরও কিছু মারা গেছে। তো এখন কয় পিস আছে সেটা গণা হয় নাই, ইনশাল্লাহ গণবো, গণার পর আপনাদেরকে জানাবো। আর এইখানে দেখুন কিছু কিছু আছে যে কালারফুল হয়ে গেছে, ওগুলো হচ্ছে যে টাইগার মুরগির মতো, কিন্তু এগুলো টাইগার মুরগি না, এগুলো হচ্ছে যে সোনালি হাইব্রিড। টাইগার মুরগির পাগুলো কিন্তু আরও মোটা হয়, আরও সাইজে বড় হয় এবং খুবই তাড়াতাড়ি বড় হয়। সেই জন্য আমি আপনাদেরকে বলি যে টাইগার মুরগির বাড়তি ওজন এবং সোনালি হাইব্রিড বাড়তি ওজন দুটোটা সেম টু সেম না। এই যে দেখুন এখানে আছে ব্রাহ্মা, এটা পানি খাবে, অলরেডি খাবার খাইছে, খাবারটা অনেকক্ষণ পরে খাইছে, অসুবিধা হয়ে গেছে, আর একটু দেরি হয়ে গেছে, আজকে একটু কাজ করতেছিলাম সেজন্য দেরি হয়ে গেছে। যাক মাশাআল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন যেন সবগুলা ঠিকঠাক মতো থাকে। আর অন্যান্য যেই বাচ্চাগুলো ফুটছে ওগুলো তো দেখতে পাইছেন, সম্পূর্ণ বাচ্চা আজকে দেখাতে পারিনি, ইনশাল্লাহ আগামীকালকে নয়তো বা নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে কত পিস বাচ্চা ফুটছে এখান থেকে। আর ইদানিংয়ের মধ্যে বাচ্চা ফুটবে না, তো আরও কিছুদিন পর বাচ্চা ফুটা শুরু করবে, যেগুলা তারপরে টার্কি, তিতি, ফ্রিসেন্ট, তারপরে কোয়েল পাখি, এগুলো নতুন করে ফুটা শুরু করবে ইনশাল্লাহ। তো প্রতিবার আল্লাহর রহমতে বাচ্চা যখন ফুটে তখন সাথে সাথে আমি ব্রিডিংয়ে দিয়ে ফেলি। এইবার একটু লেট করতে হবে, কারণ হচ্ছে যে এখানে মুরগি বাচ্চাগুলো আছে, সেই জন্য। এই যে দেখুন একটা উপরে ঘুম যাচ্ছে, তো এখন আপাতত না আনলেও সমস্যা নাই, কারণ হচ্ছে যে আজকে ফুটছে ওগুলা। আল্লাহর রহমতে 48 ঘন্টা পর্যন্ত আপনারা মুরগি বাচ্চাগুলো ইনকিউবেটরের মধ্যে রাখতে পারবেন, পরবর্তীতে আপনারা বুডারে ছাড়তে পারবেন। 48 ঘন্টা পর্যন্ত ওরা খুব কম খায় এবং খায়ও না। আর এখানে দেখুন পানি খাচ্ছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।